Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salam dawa chumra, salam e jawab dawa wajib. Alhamdulillahi Rabbil Alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal عليهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم जब के सरकार तशरीफ फुलाने लगे, खोर गिलवा भी खुशियाँ मनाने लगे। अरे हर तरफ नूर की रोशनी मिल गई, मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गया। ऐ हलीमा तेरी गोद में जा गई, दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। সভাপতি মহোদয়ের আগমন আমাদের সরল এডুকেশন নেই এমনি বিসমিল্লাহির রহমানির হুজুর আপনি সালাম দাও মারো হুজুর আপনি সালাম দাও। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই একটু মনোযোগ, মুরব্বীরা যদি সামনে আসেন আরো ভালো। এটা তো ছোট ছেলে, এরা কি বুঝবে? একটা সামনে আসেন প্লিজ। আজ কেন বিলম্ব এটা তো আশিক রাসূলদের মিলন মেলা, ঠিক কি না? আমাদেরকে বলতে হবে আজ কেন দয়াল নবী জিয়ারত, কেলে বুঝবি মদিনাটা, কেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, আজ কেন জোরে জোরে দয়াল নবী জিয়ারত। যে শান্তি মদিনায় পাবি জান্নাতের নাই উল্টো দাবি, সুবহানাল্লাহ। আর যে শান্তি মদিনায় পাবি জান্নাতের নাই উল্টো দাবি। লামকামের সুবাসতে, লামকামের সুবাসতে বাড়াবে ইজ্জত। আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, জোরে জোরে আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত। মদিনাটা যেই দেখেছে জান্নাতের সাথে পেয়েছে, মদিনা যেই দেখেছে জান্নাতের সাথে পেয়েছে, জান্নাতের সাথে পেয়েছে। লামকামের সুবাসতে, লামকামের সুবাসতে বাড়াবে ইজ্জত। আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত। আল্লাহ তাআলা নিজের হাতে বানায়াছে তার বন্ধুরে, আল্লাহ তাআলা নিজের হাতে বানায়াছে তার হাবিবে, বানায়াছেন তার হাবিবে। সেই নবীদের আশিকেরা, সেই নবীজির আশিকেরা আল্লাহর আমানত। কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত। ঐতিহ্যবাহী জিয়ারপাড়া সুন্নি যুব পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আজিমুশ-শান পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারপাড়া যুব পরিষদের ব্যবস্থাপনায় জিয়ারপাড়া কাদরিয়া জামে মসজিদে আজকে নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি, আমি 5-7 দিন আগে ওনাকে আরেক চোখে দেখলে, এখন কিন্তু ওনাকে আমাকে আরেক চোখে দেখতে হবে। কেন? উনি ওনার জন্য আওলাদ রাসূলের কথা এখানে পড়েছেন। উনি যদি কারা কারা জায়গাটা না দিতেন, এখানে আওলাদ রাসূল আসার কোনো সুযোগ নাই। কেউ পছন্দ করবে আর কেউ করবে না, এটা আমার কিছু করার নাই। হাকিকত হক কথা যেটা সেটা বলতে হবে। এটা কোন মন্ত্রী মিনিস্টার কুলিগতির কারণে আওলাদ রাসূল এখানে আসেন নাই। এখানে হাক্কর জমিনে আমাদেরকে একটা হুজুর কেবলার মারকাজ, যেখানে গেলে আওলাদ রাসূলকে পাওয়া যাবে, খুশবু পাওয়া যাবে, এমন একটা মারকাজ আমাদেরকে উপহার, যার মাধ্যমে আমরা পেয়েছি। উনি আজকের মাহফিলের সভাপতি। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, আর ভালো মানে একটা অপরাধ। অজ্ঞ মানুষ বেগুনের কাছে ভালো না, কেমন? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে উনি একজন আল্লাহর রাসূলের সাহাবী,
সুলাইমানকে গভর্নর করে পাঠাবেন। এজন্য যাচাই বাছাই করতে গিয়েছে মানুষটা সৎ কিনা। এলাকার সবাই বলল মানুষটা খুব ভালো, ব্যাকুল হইতে জনগণ বেবিনিয়া বাদ দিবেন দায়িত্ব দিয়ে যেত। এটা হয়তো তৈরি ইবা আবার লম্বা হয় ভেগর বেটে না হয় ব্যাকুল হলে বাধা দেয়। এগুলা দুই বছরের দায়িত্ব দেওয়া যেত না। দেখেন হযরত ওমরের বিষয়টা, আমার ভাই আলহাজ মোহাম্মদ শরীফুদ্দিন সওদাগর, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনার টাকার মধ্যে আরো বরকত দিন। ওনার টাকাগুলো আমি দেখতেছি শুধু ভালো কাজে লাগে। মিলাদুন নবী আজিমুস শান সৌদাই কারবালার মাহফিলের সভাপতি, মোটা অ্যামাউন্ট এটা ওনার। আজকের মাহফিলের সভাপতি, এখানে মোটা অ্যামাউন্টটা হয়তো ওনার। এইগুলা খারাকা শরীফের জন্য জায়গায় দিয়েছেন 2 ঘন্টা, এগুলা ওনার। দেখেন দিচ্ছেন দান এবং না, সব কিছু দিয়ে নবীকে ভালোবাসতেছেন। ফান নয়, এটা আপনারা বুঝবেন না। এটা আমাকে বলতে হচ্ছে, আমার উপর ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। এই জন্য বললাম আজকের মাহফিলের এতক্ষণ যাবৎ যিনি তকরীর পেশ করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব মুকাররম ফখরুল ওয়াইজিন হযরতুল আল্লামা জনাব মাওলানা সাইয়্যিদ সিরাজি আল কাদরি সাহেব কেবলা মুদাজিল্লু, বাদ মাগরিব যিনি তকরীর পেশ করেছেন হেলালে আহলে সুন্নাত ফখরুল ওয়াইজিন, দাওয়াত খায়ের গৌসিয়া কমিটি বাংলাদেশ দাওয়াত খায়ের সম্পাদক, হেড ইউনিয়নের দাওয়াত খায়ের সম্পাদক, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য পেশমান আজিজে গ্রামী মুহিব্বি হেলালে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মিনহাজউদ্দিন কাদরি সাহেব কেবলা মুদাজিল্লু, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ভাই মোহাম্মদ গোলাম সরওয়ার সহ উপস্থিত আমার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইয়েরা, রেহমানি রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নসিব ভাগ্য ভালো আপনাদের, কেন আজকে রবিউস সানি শরীফের চাঁদও দিতে হয়েছে। মিলাদুন নবীর আয়োজন করেছেন, মিলাদুন নবীর ভিতরে আমার গৌসে পাক চলে আসছে। আপনাদের চাইতে বড় ভাগ্যবান আমি। আর আমাদের নসিব কত ভালো, আপনাদের নসিব কত ভালো যারা মাহফিলের মধ্যে আছে, যারা মাহফিলে বসেছেন, আলোচনা তকরীর যারা শ্রবণ করছেন, আপনাদের নসিব কত ভালো। কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনাদের সাথে দেখা হবে। কেন বলে জিয়ার পাড়ার জমিনে গভীর রজনীতে যেই সময় আমরা সবাই ঘুমে অথবা খারাপ টিভির মধ্যে মগ্ন থাকার কথা, এই রাত্রির ঘুমকে দুনিয়াবি মহব্বতকে রাতি মেরে নবী প্রেমে নবীর ভালোবাসা ধারণ করার জন্য আল্লাহর মসজিদের মধ্যে তারা বসেছিল। আপনাদের চাইতে দামি মানুষ কোথায় পাবো? আর আল্লাহ আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দিকে একটু জোরে জোরে বলেন। এই জন্য মিলাদুন নবীর মাহফিল এটা সবাই করতে পারে না, আবার সবাই আসতেও পারে না, আবার অনেকে আছে এর বিরোধিতা করে। কেন? ভালো কাজের বিরোধিতা করাটা কার কাজ? এটা আপনারা বলবেন কার কাজ? শয়তানের কাজ। কেন? শয়তান বলে আমি 4 বার কান্না করেছি, আমি চেয়েছিলাম আজকে কিছু তাফসীর করব। ওয়াজ আপনারা অনেক দিন শুনেছেন, মিলাদুন নবী সুন্নিগার মুখস্থ কি করব, একটু সময় নিব আপনাদের থেকে, কিছু বুঝাইতে হবে। আমি আজকে চিন্তা করেছি এখানে আসার পরে সূরা ফাতিহা শরীফের তাফসীর করব।
একটা সূরা কোরআন শরীফের শুরু, এই সূরাটা পড়লে আপনার কি লাভ হবে? কালকে আমাদের এখানে আকীদার ওয়াজ অনুষ্ঠিত হয়েছে, এখন আমাদেরও দরকার আছে এই জন্য মিলাদুন নবী, এই ভিতর থেকে ইনশাআল্লাহ আমি মিলাদুন নবী বের করে দেবো যদি আপনারা দোয়া করেন। এটার পর তাকরীর করার মতো যোগ্যতা আমার নাই। আপনারা যারা আছেন সবাই যোগ্য লোক, কারণ আল্লাহর প্যারা হাবিবের আপনারা প্যারা উম্মত। কেন? নবী আপনাদের কবুল করেছেন বলে আপনারা সবাই নবীর মাহফিল আসতে পেরেছেন। আমি তো হয়তো এটা নিয়ে আসিনি, আমার মকসদের মধ্যে হয়তো আরেকটা আছে, কিন্তু আপনাদের মকসদটা সম্পূর্ণ পিওর। কেন? বিরিয়ানির জন্য নয়, খাবার জন্য নয়। আমরা কাল কিয়ামতের ময়দানে নবীকে কিভাবে চেহারা দেখাবো, আমার নবীকে কিভাবে খুশি করব, আপনারা একমাত্র আসছেন নবীকে খুশি করার জন্য। আসেন, আমি প্রথমে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা একটা বিষয় দিয়েছেন ঈদে মিলাদুন নবী, কালকেও এটা এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। নতুনত্ব আসবে, এখান থেকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিব, কিন্তু আমাদের কিছু জানার দরকার আছে। এই জন্য কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা শরীফের নাম 35টি। কয়টি? 35টি। আমরা কয়টা জানি? আরো জানি না, আনন্দ শরীফ একান্ত জানা, জানি। এই সূরার নাম তাফসীরে কুরতুবী শরীফের ভিতর এই সূরার নাম বলেছেন 35টি। কয়টি? 35টি। এক নাম্বার সূরাতুল ফাতিহা, তার মানে ফাতিহা সূরা। সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা চলে আসবে। সূরাতুল ফাতিহা এক নাম্বার। আল্লাহ এই সূরার নাম সূরা ফাতিহা রেখেছেন কেন? বলে একটা সময় আসবে মানুষ ফাতিহা থেকে বিমুখ হয়ে যাবে, এই জন্য মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলাম, ওই সূরার নাম দিয়ে দিলাম সূরাতুল ফাতিহা। এক নাম্বার মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া, দোয়া দোয়া দোয়া, সূরাতুদ দোয়া। যারা বলে দোয়া নাই, মুনাজাত নাই, বন্ধুরে সূরা ফাতিহা শরীফের আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া। সূরা ফাতিহা শরীফ পড়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মুসলিম বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ দোয়া কি সাথে সাথে কবুল করে নেবে। সূরাতুদ দোয়া। আরেকটা জিনিস শিখলাম, দেখতেছেন আপনি বড় মুসিবতের মধ্যে কোনো কারণে বড় একটা মুসিবতে পড়ে গেছেন, তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে আপনি সূরা ফাতিহা শরীফ পড়ে হাতের মধ্যে ফুঁক দেন, হাতের মধ্যে ফুঁক দেন, ফুঁক দিয়ে মুখের মধ্যে মালিশ করে দেন। মুখের মধ্যে কি করে দেন? মালিশ করে দেন। যেই জানেন আপনাকে জুলুম করতে যাচ্ছে, সূরা ফাতিহা শরীফ পড়ে যখন আপনি মুখের মধ্যে হাত বুলিয়ে দিবেন, দেখবেন আপনাকে দেখার সাথে সাথে সেই ভয় পেয়ে যাবে। কয়টা বললাম? তিনটা। আরেকটা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা 4 নাম্বার নাম শিফা। শিফা এই জন্য আমরা যখন বলা হচ্ছে কি হচ্ছে, মানুষ যখন সগাতের বিছানার মধ্যে পড়ে যায়, হড়ে হড়ে এতে আরেকটা দল করিয়ে মধ্যে বিসি দল কই 4100 বিসি লই বসাই, ঠিক আছে? 41টা বিচি নিয়ে আমরা কি করি, সবাই বসে বসে বিসমিল্লাহর সাথে মিলিয়ে
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আকার থেকে মিলাই দিলাম এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আকার বাদুর আমিন আমিন হবে না মাহবিল মসজিদ ইমাম সাহেব বিজেপি আমিন বিজেপি হই ইমাম সাহেব দিকে বিকেদায় দেখেন বোঝাতে চাচ্ছিলাম সূরাতুশ শাবা কোন যখন সূরাতের বিষয় পড়ে যাবে দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এমন সময় দেখা যায় এক সপ্তাহ 15 দিন পর্যন্ত সূরাত চলতেছে ঠিক কি না তোমরা তখন আমার মনে বলে কি করবা তোমরা তখন সূরা ফাতিহা শরীফের দাওয়াত পড়ে ওই বান্দার জন্য আসানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দিবা আর সূরা ফাতিহা শরীফের উসিলাই আল্লাহ ওই বান্দাকে আল্লাহ যেটা ফয়সালা সেটা অতি তাড়াতাড়ি এমন কি কিতাবের মধ্যে যারা রাসূল কেমন বলেছেন 24 ঘন্টার ভিতরে একটা ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ কয়টা বান্দা যা তাহলে আসেন এটার নাম আরো অনেক আছে সবগুলো বুঝতো নাই যত আছে তো বলবে আগে এত টাকা বললো জানা আছে দুজন বলে আর হইলেন তাহলে কি একটা হইলেন তাহলে 35 টা নিয়ে হইলেন এই 35 টা দিয়ে শেষ এত দ্রুত এখন এই সূরাতুল ফাতিহা আর ব্যাকরণ জানি সূরা ফাতিহা শরীফ ও সূরা ফাতিহা আল্লাহ গদে আমি প্রত্যেক নবীকে সূরা ফাতিহা শরীফ দিয়েছি কিন্তু নবীর ইন্তেকালের সাথে সাথে যেমন ছিল আদম ইসলামকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ আদম ইসলামকে আল্লাহ দান করেছেন আদম ইসলামের জন্য নাযিল করেছেন কতদিন পরে আপনি আদম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন যতদিন পর্যন্ত আপনি জীবিত ছিলেন আপনার ততদিন পর্যন্ত সূরা ফাতিহা আপনার জন্য ছিল ইসমে আযম সুবহানাল্লাহ সূরা ফাতিহা যদি আসলে ইসমে আযম হযরত ইসলাম নূহ ইসলাম যেটা শরীয়তের প্রথম নবী যিনি কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন ওই নবীকে এই সূরা দান করেছেন কতদিন যতদিন নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ দান করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সূরা ফাতিহা দান করেছেন হযরত ইসমাঈলকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ দান করেছেন এভাবে 1,24,000 মতান্তরে 2,36,000 সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ দান করেছেন কতদিন যতদিন তারা পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন তারা যখন ইন্তেকাল করেছে আল্লাহ সূরা ফাতিহা শরীফ উঠাই নিয়ে গেছে একমাত্র আল্লাহ আমার প্রিয় নবীকে সূরা ফাতিহা শরীফ দান করেছে স্থায়ীভাবে কেমন 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 বলে আল্লাহ আমার আল্লাহ বলতেছে হাবিব রে আপনার বন্ধুর জন্য আপনার উম্মতের জন্য আপনার গুনাহগার উম্মতের জন্য আমি এমন দুইটা জিনিস দিচ্ছি একটা হচ্ছে কি সূরা ফাতিহা শরীফ আর একটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত যে বান্দা নিয়মিত এই দুই সূরা তেলাওয়াত করবে তাকে কবরে দেওয়ার সাথে সাথে তার কবর নাকি জান্নাতের বাগান হয়ে যাবে এই কথা শুনে একজন মানুষ বিশ্ববিখ্যাত কিতাব নুজুহাতুল মাজালিস এই কিতাবের ভিতর এই ঘটনা নকল করতেছে একজন মানুষ 7টা দলা নিল এটা কি বলে দলা দলা আর আরে তত্ত্ব করি দলা বানাই হওয়া 7টো বানাই মসজিদের কোন দাঁড়িয়ে কি কোনো হবে ভালো কিনা ভালো মসজিদের ভিতরে মেডিকেল করা মসজিদের ভিতরে মেডিকেল করা ওই হুজুরে ওয়াজ করছি দিয়া দেখি করছি আমল করছি এই বন্ধু প্রতিদিন একবার করে একটা দলের মধ্যে
ফজরের নামাজের পরে একটা, যোহরের নামাজের পরে একটা, আসরের নামাজের পরে একটা, মাগরিবের নামাজের পরে দুইটা, এশারের নামাজের পরে দুইটা, কয়টা হলো? 7টা। সূরা ফাতিহা পরে পরে এটাতে ফুক দিতেন। আর এগুলা মসজিদের কোনায় রেখে দিতেন। যখন এই বান্দা সাকরাতের বিছানায় পড়ে গেল, তখন আপন সন্তানকে ওসিয়ত করতেছে, বাবা শুনো, আমি মসজিদের কোনায় 7টা মাটির দল রেখেছি। বাবারে, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন গোসল করাই তোমরা কবরে নিয়ে যাবা, আমাকে কবরে শোয়াই দেওয়ার সাথে সাথে এই মাটির দলগুলো তোমরা কবরে নিয়ে যাবা। একটা আমার মাথার দিক দিয়ে দেওয়া, সুবহানাল্লাহ, একটা আমার মাথার দিক দিয়ে, আর দুইটা আমার পায়ের দিক দিয়ে, সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা গেল। আর দুইটা আমার দুই পাশে রাখবা, কয়টা গেল? 5টা। বলে আরেকটা আমার সিনার উপর রাখবা, আরেকটা আমার নাভির উপরে রাখবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ কিভাবে আমল করেছে? জিজ্ঞেস করলো ছেলে, বাবা মাটির দ্বারা এভাবে দিব কেন? বলে না, দিতে হবে, এটা একটা হিকমত আছে। তখন সে বলতেছে, এই ছেলে স্বপ্ন দেখতেছে। বাবাকে যখন স্বপ্ন দেখলো, বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আপনি কবরে কেমন আছেন? বলে, বাবা আমি এমন আনন্দে আছি। কেমন আনন্দ? বলে, বাবা আমি তোমাদেরকে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবা একটু বলেন না, ইন্তেকালের আগে তো আপনার কাছে জানতেছি এই মাটির দলা কেন আপনি কবরে দিতে বলেছেন, আপনি বলেন নাই, এখন বলে একটু বলেন না। বাবা বলতেছে, শোনো বাবা, আমি হুজুরের জবান থেকে শুনেছি, হুজুরের জবান থেকে শুনেছি, ইয়া তো হুজুরের বদনা কথা পড়ে মানে স্টেশন আছে না? আল্লাহ এখন আমাদের তৌফিক দেন। মামা একটু আছে আজি এসার বদনা করতে রেখু আর মামা ফরদি যারা জানলাম জানলা গোসলটা লাগে দা ভারী লাগে। ঠিক আর মানুষ শুনে যাবে কথা, যাকে আমার জন্মের সময় লাগে আর ভুয়া গীতে জন্ম আজান দিব দুজুরে তুই তো দিতে পারবে। আবার ইন্তেকাল করলেও বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ কইরা খবর লাগাতে হবে না। এই হুজুর এটা এটা দেখবে যখন কি শান্তি নাই, তবে শান্তি হুজুরের জন্য এটা আফজল। আমি মনে করি হুজুর সবর নিসমিনা দিবা, হুজুর সবর করবে কেন? হুজুর সবর করবে এই জন্য কারণ হুজুরের জন্য এটা নিয়ামত। হুজুরের বদনামি করার কারণে হুজুরের কবির গুনাহ, সুবহানাল্লাহ। হুজুরের যারা আসল মহব্বত করে না, বুঝতে পারছেন মধ্যে পড়ে ইতারা বদনামি করে আর গুরুগুনা কি করিবে না, যারা এই জামা রাখতে বলবে না, যারা যে বলতে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে এইজন্য ইমাম মুয়াজ্জিন এগুলো আপনার অত্যন্ত দামি সম্পদ, এগুলোর সাথে আপনারা বিয়াদবি করবেন না, আলেমদের সাথে বিয়াদবি করবেন না, অনুরোধ করবো। কেন? তারা আপনাদের জন্য দামি সম্পদ। কেমন সম্পদ? যারা ইন্তেকালের সময় যাদের প্রয়োজন হয়, গোসল দেওয়ার জন্য যাদের প্রয়োজন হয়, কবরের মধ্যে যাদের প্রয়োজন হয়, তাদের সাথে আপনি কিরকম আচরণ করবেন? বেদিনা গোয়াজুন নগো দুবো তিনগো হুজুর অনাথ তো সাহাবী দিলে হবো ইয়া আয়া করে ব্যবসা করে দিলে এগুলো হলো কোন মানুষ দিন আইন না দেখনি গুগুরো বিকে হো তো বক্তের হুজুরে না মেরিনা হবে আর বক্তের আসসালামু আলাইকুম গুরু হো আয় তো কি বলতে যদি না শায়দ মেরে বক্তের হুজুর নাম বলতে দিলে ये बहुत बड़ा हुआ যাক এই বান্দা বলতেছে আমি কবরে বানামি মাটির দল কেন দিতে বলেছি আজকে বলে দিচ্ছি আমি প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দলের মধ্যে সূরা ফাতিহা শরীফ পড়ে ফুদিতাম, যোহরের নামাজের পরে একটাতে ফুদিতাম, আসরের নামাজের পরে একটাতে, মাগরিবের নামাজের পরে দুইটা, এশারের নামাজের পরে কয়টা হলো 7টা। আমি এইভাবে প্রত্যেক দলের মধ্যে ফুক দিয়ে দিয়ে রাখতাম। বাবারে আমার
দুনিয়াতে না শুধু কবরুল্লাহ ইউসুফা সুবহানাল্লাহ দুনিয়ার জন্য নয় শুধু দুনিয়ার জন্য নয় কবরের জন্য ইউসুফা বন্ধুরা এই জন্য বুঝাতে যাচ্ছিলাম আমার প্যারা নবী এই আশিক প্রতিদিন উনি বলতেছে আমাকে যখন কবরে রাখা হলো মুনকির নকির সাহাব থেকে অনেক দূরে সুবহানাল্লাহ পাশে আসতে পারে না জিজ্ঞেস করলাম কি ব্যাপার বন্ধু তুমি তো আসবা এটা আমি শুনেছি কাছে আসতেছ না কেন বলে তোমার চারপাশে আল্লাহর পক্ষ থেকে একটা প্রাচীরের ব্যবস্থা হয়ে গেছে তোমার থেকে কোন হিসাব নিকাশ নেই আমরা তোমার কাছে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাক্কাযার রুজুলিল্লাযী বুইসা ফীকুম এগুলো প্রশ্ন করার কোনো দরকার নাই কারণ এগুলার সাক্ষী তো আপনি আসার সময় যে সাতটি মাটির দলা নিয়ে এসেছেন এগুলাই আপনার পক্ষে এই সাক্ষী দিচ্ছে শিক্ষা দিয়ে বলুন দেখেন তাহলে সূরা ফাতিহা এ বুঝছেন আমার হচ্ছে যে সূরা ফাতিহা শরীফের আমল আর কিছু না বলা একটা গেল নাম্বার 1 আর একটা দেখা যায় আমার নবী বলেছেন যত কঠিন রোগ হোক না কেন সূরা ফাতিহা শরীফ হচ্ছে মহা কঠিন রোগের মহা ওষুধ সূরা ফাতিহা কঠিন রোগের মহা ওষুধ এই জন্য সূরা ফাতিহা শরীফ আমরা প্রতিদিন কমপক্ষে ফজরের নামাজের পরে একবার হলেও কি করব তেলাওয়াত করব যারা জানি না হুজুর আমাদের অন্য সূরা শিখার মতো আর বয়স নাই আমরা আমাদের ইমাম সাহেব থেকে আমরা শিখে নেব হুজুর তো আজকে একটা জিনিস আমল করেন হুজুর আমাদের জবানে আপনি মুখে মুখে পড়াবেন আমরা অন্তত সূরা ফাতিহা শরীফ মুখস্থ করে নেব এরকম সূরা ফাতিহা হাফেজ কোরআন এরকম অনেক এমন অর্জন করার বড় প্রশ্ন হয়ে গেছে এমন অনেক আছে না আছে কি না বুঝতে হবে বন্ধু কেন প্রশ্ন হয়েছে সূরা ফাতিহা শরীফ হচ্ছে উম্মুল কোরআন সূরা ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়েছে সুবহানাল্লাহ কোরআন শরীফের মা মানে আল্লাহকে বুঝাতে চেয়েছেন সূরা ফাতিহা শরীফ সেটা একটা সূরা মা মানে গোড়া কোরআন শরীফ মা জিল্লা উগ্রকুরিতে সাজ দেবো দস্য কিন্তু মা উগ্রসার বার না লাগে সিলেনি গুইগুলি ব্যাকুনরে পড়া দেখি পাগল মতো মনে হবে হড়ে ব্যাকুন পাগল মতোর ঘটনা কি মায়ের কাছে জিজ্ঞেস করে মা জননী আপনি এত কষ্ট করেন আপনি আপনার বাচ্চাদেরকে সর্বদা আপনার ফাঁকের ভিতরে রাখেন কেন বলুন না কোনো কারণে নয় সিল কোনো সময় যাত্রা দিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে এই জন্য আমি তাদেরকে বুকের ভিতরে রাখি আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে যেন আপনার উম্মতের মধ্যে কোরআন আপনার উম্মতের অন্তরের ভিতরে কোরআন শরীফ মুখস্থ না থাকলেও সূরা ফাতিহা শরীফ যদি মুখস্থ থাকে আমি আল্লাহ তাআলা আমলের মধ্যে পুরো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করব এজন্য আল্লাহ শুরুতে দিয়ে কোরআন শরীফকে বুকের ভিতরে গলায় দিয়েছেন কার বুকে সূরা ফাতিহা শরীফে এর ওয়াজ বুঝলেন না কি বুঝু আলোচনা কঠিন না ওয়াজ আল্লাহ ভালো আমরা না হাজার না লজিক বুঝাইতাম সাথে তাহলে সূরা ফাতিহা শরীফের ভিতরে আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহা শরীফ দিয়ে শুরু করেছেন এই জন্য এখান থেকে আরেকটা মসলা জেনে নিন আমার নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এখানে বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একটা সফরে যাচ্ছেন কাফেলা দেখা যাচ্ছে একজন মানুষ দৌড়ে আসলো জিজ্ঞেস করলো
আপনাদের মধ্যে কেউ এটা কি বলে সাবেক আপনার রেজাল্ট এটা কি বলছে হ্যাঁ আমাদের গোত্রের একজন মানুষ দৌড়ে আসলো আবু সাঈদ খুদরি জবাব ওই কাফেরের মধ্যে প্রায় 30 থেকে 32 জন আমার প্রিয় নবীর সাহাবী ছিল ওখান থেকে ওই মানুষ দৌড়ে এসে সবাইকে এভাবে আটক করলো বলতেছে আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি সাপে কামড়ালে জার ফুক করতে পারে এমন কোন ব্যক্তি আছে কিনা কারণ এই কথা শোনার সাথে সাথে আবু সাঈদ খুদরি বলতেছে আছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আছে আমাদের ভিতরে আছে তবে আমরা শর্ত আছে কি দিবা বলে যে ব্যক্তিকে সাপে কামড়িয়েছে সে আমাদের গোত্রের সর্দার তাকে যদি ভালো করে দিতে পারো আমরা তোমাদের জন্য 30টা ছাগল উপহার দেব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কয়টা 30টা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে চলে গেলেন তাদের সাথে চলে যাওয়ার পরে ওখানে গেলেন গিয়ে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে আর দেরি করে নাই জবান থেকে একটু দুধ মুবারক নিয়ে ওই যে ব্যক্তিকে সাপে কামড়িয়েছে সেখানে লাগিয়ে দিয়েছেন জোরে সোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মোহাম্মত দিয়ে সুবহানাল্লাহ ওর বেরে সামনে চলে আসেন এখানে জায়গা আছে বাবা আপনাদের জন্য না জায়গা রাখা হয়েছে ওসব মাইনা বলে আকু ini kita mau coba ini mas sampai Allahumma salli ala sayyidina Muhammad আবু সাঈদ খুদরি নিজের জবান থেকে দুধ মুবারক নিয়ে যে ব্যক্তিকে সাপে কামড়িয়েছেন তার কাছে লাগিয়ে দিলেন সাথে সাথে বান্দা আল্লাহু আকবার বলে বসে গেল আল্লাহু আকবার বলে আল্লাহ দিবার কথা বলি দৃশ্য তোরা টেলিভিশন খবর সেটা নিয়ে যাও কেন বলে সেটা পরে বলবো নিয়ে গেল আবু সাঈদ খুদরি নিয়ে আসলো এই জন্য সূরা ফাতিহা শরীফ সেটা হচ্ছে প্রত্যেক রোগের ওষুধ প্রত্যেক রোগের ওষুধ আমরা যদি সত্যিকার ভাবে মুমিন হয়ে যাই আল্লাহর কোরআনকে যদি আমরা অন্তর থেকে যদি ভালোবাসি কোন ডাক্তারের কাছে যেতে হবে না প্রত্যেক রোগের ওষুধ এই 7 আয়াতের ভিতরে সূরা ফাতিহা শরীফের এই 7 আয়াতের ভিতরে রব্বে করিম আমাদের জন্য দয়া করে আখিরুজ জামান নবীর খাতিরে দান করেছেন সুবহানাল্লাহ বন্ধু এখন বুঝাতে যাচ্ছি প্রত্যেক মুমিন ইন্তেকালের পরে আল্লাহ সূরা ফাতিহা নিয়েছেন উঠাই নিয়েছেন একমাত্র আমাদের নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ এই সূরা আমি নেব না এই সূরা আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আপনার উম্মতের জন্য কেমন দান করেছেন এই জন্য এই সূরা কোন সূরা কোরআন শরীফের দুইবার নাযিল হয় নাই একটি মাত্র সূরা কোরআনের দুইবার নাযিল হয়েছে সেটা কোন সূরা এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা আমার নবী যখন মক্কায় মুআজ্জামায় ছিল আল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার নাযিল করেছে আমার নবী যখন মদিনা শরীফ গিয়েছে ওখানে আরেকবার আমার নবীকে আল্লাহ সূরা ফাতিহা শরীফ নাযিল করেছেন চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ কোরআন শরীফে একটা সূরা আছে যেটা কয়বার কথা বলেন ওয়াজানে এত গুড়ি গুড়ি যাও করবো ছেলেবেলার বয়স এখন ওয়াজ শুনলে বুঝিলে
কয়বার? একটা সূরা কোরআন শরীফে দুইবার নাযিল হয়েছে। এই সূরার নাম কি? ব্যাকুল হক সূরাতুল ফাতিহা। তোরে ফাতিহা সালাম ফাতিহার এক নাম হল ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। আসেন বন্ধু এখান থেকে এখন আসেন বিস্তারিত এটা অনেক আলোচনা আছে। আমি মূল তাফসীরের মধ্যে চলে যাই। আমার রাসূল বলেছেন সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তাফসীরে কুরতুবী শরীফ থেকে আমি গুনাহগার ছোট করে একটা তাফসীর লিখেছি। সূরা ফাতিহা শরীফে প্রথমে আছে আলহামদু। প্রথমে আছে কি? আলহামদু। মানা করে কি আল্লাহ কি হামদু? আলহামদু। আলহামদুতে অক্ষর কয়টি? 500 এই আওলাদ দিনে সূরা ফাতিহা আলহামদুতে অক্ষর কয়টি? আছে। ও মুখস্থ করা কথা হয় ঠিক আছে। সূরা ফাতিহা আলহামদু অক্ষর হলো 500। আর নবী ঘোষণা করেন যে বন্ধু আল্লাহ জন্য আলহামদুর মধ্যে অক্ষর 5টি। এই জন্য আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে 50 ওয়াক্ত নামাজ দান করলেও কাটাকাটি সারাসারির মধ্যে আল্লাহ এসে আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনাদের জন্য দোয়া এটা নোয়া করে দিতে চাই। আর মানে নোয়া করে দিতে চাই আমি আলহামদু অক্ষর কয়টি? 5টি। আল্লাহ বলতেছে তোমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। আর গুলো 50 ওয়াক্ত আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা তুমি 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। আর কি বলেছেন? আমার নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি শুধু আলহামদু শরীফ তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ 5টা ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তার জীবনে আজকের দিনের মধ্যে সেই যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনে অর্থাৎ আজকের দিনের সমস্ত গুনাহ রব্বে করিম ক্ষমা করে দেবে। কেন? কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে সওয়াব কয়টি? 10টি বলেন না? কয়টি? 10টি। আল্লাহ গরিব না তো আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ বলে তোরা বালা হাজ গরিবে দেখ কান আয় আল্লাহ তোরে সওয়াব দিউন দে কমপক্ষে 10। মিলাদুন নবীর মাহফিল করেছেন আজকে একটা। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য কমপক্ষে 10টা মিলাদুন নবীর সওয়াব দান করলাম। সুবহানাল্লাহ। গজুদ হওয়ার কাম আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত ফামান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়াল মুমিনুন। যে ব্যক্তি ভালো কাজ করে সেই মুমিন। সুবহানাল্লাহ। এখন আসেন ভালো কাজের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটা জানতে হবে কিনা? ভালো কাজের ভিতরে সবচেয়ে ভালো কাজ সবচেয়ে উত্তম কাজ কোনটি? এটা আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কাদেরকে? সবাইকে নয়। এখানে একদল থাকবে মিলাদুন নবীর পক্ষে আর একদল থাকবে বিপক্ষে। একজন থাকবে এটা জায়েজ আছে আর একদল বলবে এটা কি জায়েজ নাই আর একদল এভাবে মতান্তর। এখানে মত থাকবে বিভিন্ন মত থাকবে। বন্ধুরা যারা
দিয়েছে ভালো কাজের পিছনে যারা কি দিয়েছে ফামান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়াল মুমিনুন আমি আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করে নিলাম। আর এখান থেকে কোরআন সাবিত করতেছে আপনারা সবাই মুমিন। আপনারা সবাই মুমিন। সবাই মানে যারা মিলাদের ভিতরে আছে, কোথায় ভিতরে, আর যারা বাইরে আছে এরা মা বোন হলে ফজিলত পাবে, মা বোন হলে শুনলে সওয়াব পাবে, পুরুষ হলে সে যদি খারাপ হবে সে যদি খারাপ হবে কিন্তু সওয়াব হয়তো কাছে হবে। আল্লাহুম্মা সাল্লি লিল্লাহর মধ্যে অক্ষর কয়টি? তাহলে মাসের দিনে কত হলো? ডাউনের কোনা বেকিরা তো বাকি দিলে সুরাবাদ এত মৌলানা বলতেছে আল্লাহ আমাকে এত বেশি এলম দিয়েছেন, আমি যদি শুধু সূরা ফাতিহা শরীফের তাফসীর করি 70টা ওড়ের বোঝাই হয়ে যাবে। কয়টা 70টা ওড়ের বোঝাই হয়ে যাবে। তো আমরা তো ওই আলীর কদমের আর রাসূল আল্লাহর রাসূলের নূরানি বাগানের রূহানি বাচ্চা, নূরানি বাগানের রূহানি বাচ্চা। এজন্য জামিয়াতুল্লাহ বেকুম রূহানি বাচ্চা বলতে পারলো কিছু এড়ো কি আছে পার্থক্য আছে। নিয়ত দশম তালি বেকুম আগা করা ব্যস্ত, ঠিক না? বন্ধুরা আমি বুঝতে যাচ্ছি লিল্লাহর মধ্যে অক্ষর কয়টি? বড় আছে দাদু বড়া মুখস্থ করে বেড়ে দিলে কোয়াশের কথা কি হবে তারে মুখস্থ বললে হবো তাসল্লাহ দিন যোগ করলে কথা হয়। আল্লাহ জান্নাত বানাই দে ভগবান দাদু বড়া ব্যস্ত যেতে মনে হয় না বুঝে নিল না। জান্নাত খোয়ান আষ্টওয়ান আল্লাহ সেখানে দরজা দিয়েছেন 16টি। এই 16 দরজা ব্যাকুল অঞ্চল রাখিব কিয়ামতের দিন ব্যাকুল দরজা ব্যাকুলের বিরুদ্ধে এক এক দরজা থেকে এক এক দরজা থেকে লিখব। বন্ধুরা এই 16টি দরজা একজন ব্যক্তি কি শুধু রাখবে, তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কি এই সিদ্দিক আকবর মিলাদুন নবীর ব্যাপারে কি বলেছেন? উনি বলেছেন মান আনফাকা দারহামান আলা কিরাতে মাউলুদান নবী, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকে বিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য ওয়া একটা হবে কি আমরা জন্য আচ্ছা জীবেন হাসিয়ার নগরে ইবেগিয়া ওলিয়ার হইতে না, তাহলে বোঝা যাচ্ছে সিদ্দিক আকবর নিজেই মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদের দেশে কিছু পেশা আছে, পেশা যারা মিলাদুন নবী বুঝতে পারছে না, আজকে থেকে প্রায় 774 হিজরিতে একটা কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের নাম নি'মাতুল কুবরা আলাল আলম। এই কিতাবের মধ্যে আল্লামা হাফেজ হাজার খাইতমি রহমাতুল্লাহ আলাইহি উনি নকল করেছেন আজ থেকে প্রায় 800 বছর আগের কিতাব।
মিলাদুন নবী দেখাতে বলেন 20 বছর ধরে তো আদা যদি না দেখা এটা আরেক কিনতে বলতে কিন্তু কিতাব আছে না নাই আছে আদা আছে না আছে তো বাবা বুঝাইতাম সালামে কিতাবের মধ্যে নিয়ামতুল কুবরা আলাল আলাম উনি কে আজকে রবিউল সালের 1 তারিখ সুবহানাল্লাহ যিনি কিতাব লিখেছেন উনি কে উনাকে চিনতে হবে উনি আমার দোস্ত পাক শাইখ বক্তাদের মুরিদান সুবহানাল্লাহ দোস্তবাদের মুরিদান কি কিন্তু কইতে না কি বে মানুষের বলে জিয়াদা করতে দে মানুষের কিন্তু দে এটা নিজস্ব ক্ষমতা নয় আল্লাহর প্রদত্ত ক্ষমতা সুবহানাল্লাহ সভাপতি হিসেবে কোন ধরে বানাই দেওয়া হবে আল্লাহ আর নাও বানাই দেওয়া হবে আল্লাহ আল্লাহ এইভাবে সিস্টেম কাউকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কেমন ক্ষমতা বলে তুমি বিইজিল্লাহ বললে মুর্দা কি হয়ে যাবে এটা ক্ষমতা আল্লাহ হাফেজ সাদাত হায়তবী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন আল্লাহ আলাইকুম বিইজিল্লাহ 20000 বার হলো যে আপনারা আপনি কেন গতি দিতে হবে আল্লাহ আল্লাহ তো তুই বুঝতে তো খল্লা দিতে তোর খল্লা দিতে বন্ধু আই ওয়াজ আগে বাকি আমি টুরু টুরু করে দিতি এনে খালি এর কোরআনের ডলে দিতে হবে বন্ধু আল্লাহ জান্নাত বানিয়েছেন রাষ্ট্রটা আর জান্নাতের ভিতরে 16টা দরজা 16 দরজার মধ্যে প্রত্যেক দরজায় সিদ্দিক আকবরকে রাখবে কেন আমার নবী বলেছেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া নবীদের পরে যার স্থান ওনার নাম সিদ্দিক আকবর সিদ্দিক আকবরের প্রত্যেক দরজায় ঢোকার মতো গুণ আছে এই জন্য এই সিদ্দিক আকবর বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 টাকা দান করবে 1 টাকা খরচ করবে কানা রফিক হয় বন্ধুরে রফিক কেন রফিক কে রফিক কেন রফিক কইতি রফিক বিল জান্নাহ সে আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে তো সিদ্দিক আকবর আমার জান্নাতে যেতে মনে হল না সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে যাদের মন চাচ্ছে তারাই তো ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করেছে তারা নয় খোদার কসম করে আল্লাহর মসজিদে বসে বলতেছি আপনারা যারা মাহফিলে আসেন আর যারা মাহফিলে টাকা দিয়েছেন আপনাদের যত মুরব্বী কবরস্থ হয়েছে তাদের কবরের মধ্যে ফেরাসির জন্য আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিয়েছেন লাবাসির জন্য তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছেন নয় তাদের মাথার মধ্যে জান্নাতি মুকুট দেওয়া হয়েছে প্রধান বক্তা হিসাবে প্রধান বক্তার ওয়াজ করানো হইল এই যে বিখ্যাত হইতে আমি লিল্লে ওয়াজ কিনারে এবার বন্ধু আছেন জান্নাত কয়টা যে ব্যক্তি শুধু সূরা ফাতিহা শরীফের আলহামদুলিল্লাহ পর্যন্ত তেলাওয়াত করেছে আমার রব্বুল আলামিন বলতেছে আমি দয়া করে তাকে 8টি দরওয়াজার 8টি জান্নাতের যে কোনো একটাতে তার মন যেটা চাই আমি তার সেটাতে ঢোকার ব্যবস্থা করে দেব ঢোকার জন্য বলিয়া অন্তর্হিত হব আষ্টুবহার হব আলাইহুম রাব্বিল আলামিন সুবহানাল্লাহ এখানে অক্ষর আছে 10টি রব্বিল আলামিনের মধ্যে কয়টি 10টি আগার আছে তো হবো 8 10 যোগ করলে হয় 18 একবার সোজা হয়েছে 8 এর সাথে 10 যোগ করলে কত হয় 18 বেশি যেতে হবে আর যেতে না ক্লিয়ার হিসাব 10 এর সাথে 8 যোগ করলে কত 18 আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি
মখলুকাত কয় হাজার 18,000 মখলুকাত বলে যে বান্দা রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন যে ব্যক্তি এতটুকু পর্যন্ত শুধু তেলাওয়াত করেছে 18,000 মখলুকাত দিন-রাত পরিশ্রম করে সারাদিন দিন-রাত ইবাদত রিয়াজত করে যেই সওয়াব পাবে, যেই বান্দা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পর্যন্ত তেলাওয়াত করেছে, আমি আল্লাহ তাআলা আমার মধ্যে ততটুকু সওয়াব দান করব। আল্লাহ দিলে কমে যাবে না? আল্লাহ তো কমে না, কমে যাবে কখন আর দেশে দিলে হলুদ বিয়া হওয়া আছে কি আল্লাহ এসে বিয়া হওয়া তো আল্লাহ আর রাখো না মানে হেফাজত করো, হেফাজত না দেবে না, হেফাজত করো কামিন হোক। এখন যারা এখন আসেন বন্ধু, এখন আসেন আর রহমান, আর রহমান মানে রব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর রহমানের মধ্যে অক্ষর কয়টি? 16। আর রহমান অক্ষর কয়টি? 6টি। তাহলে আগর হব বেগুন শব্দ কথা খানা বেশি মজা হবে বাংলা কেন একটু খালি করো হব। রব্বুল আলামিন আমাদের জন্য দিন-রাত সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে দিন এবং রাতের মধ্যে মোট আমাদের 24 ঘন্টা, ঠিক কিনা? এখানে অক্ষর কত হলো? 24। বান্দা ঘুম যাও, বান্দা তুমি খানা খাও, যে অবস্থায় থাকো না কেন, যে বান্দা এই 24টি অক্ষর তেলাওয়াত করেছে, আমি আল্লাহ তাকে 24 ঘন্টা 24 আওয়ার্স ইবাদত করলে বান্দা যে সওয়াব পায়, আমি আল্লাহ এই 24টি অক্ষর তেলাওয়াত করার কারণে তার আমলনামার মধ্যে তত সওয়াব দান করব। শুধু কি ভাবলি আজ কোরআন আছে আর রহমান তোরা ভান্ডাই হবে আমরা দেখছ হ্যাঁ আর রহমান তারপরে রহিম। এখানে একটু আমি ডিবে বিশ্লেষণ করব। আল্লাহর নাম কি? রহমান রহিম। আল্লাহ দয়া করে আমার নবীকে দুইটা নাম, আল্লাহর দুইটা নাম দান করে দিয়েছেন। কি নাম? একটার নাম হচ্ছে রহিম আর একটার নাম হচ্ছে রউফুর রহিম। ফালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের কি জানতে হবে? এক শ্রেণীর মানুষ আছে কোরআন শরীফ বুঝে না, তারা বলে কি নবীর কাছে চাইলে শিরিক, নবীর কাছে চাইলে অথচ আল্লাহ বলতেছে কি আমি আমার নাম থেকে আমার দয়াল নবীকে দয়া করে দুইটা নাম আমি আল্লাহ থেকে দিয়ে দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? বলে একটা হচ্ছে রব আর একটা হচ্ছে রহিম। এখন আসেন তাফসীরের মধ্যে যান, তাফসীরের বিশ্ববিখ্যাত তাফসীরে কুশাইরির মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে রব কাকে বলে? বলে রব বলা হয় এমন জাতকে যেখানে সাহায্য করার মতো কেউ নাই, যেখানে সাহায্য করার মতো কেউ নাই, সেখানে যিনি সাহায্য করেন তিনার নাম হচ্ছে রব। তার নাম কি? মেয়ে কবরে খবর কে থাকবে না বলবো যাদের জন্য আজকে আমরা কিছু করতেছি তারা কি আমাদের সাথে কবরে যাবে? না যাবে। সুতার কথা বল নয়। আর এখন বাংলাদেশে মেয়ে ভাব করব কি হব কে লাগবে? আল্লাহ
কবরেরা সাহায্য করে ইয়া কে নাই এটা জিবা সাহায্য করে ইবেন নাম রউফ খবরটা কথাল্লাই আমরা দিবের সমর্থ হই তারও হয় আলা হই কিন্তু হনের মধ্যে অন্তরের মধ্যে বেশ কম বন্ধুরা এইটা বুঝেছি বলে আমরা সুন্নিরা মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূল অনুম্মত হলে কসাই দিলা অনুম্মত হলে কসাই দিলে লাভ কি নবী বলতে ইবার উম্মত না রুকুর আই তো আইসায়ো বাজি যায়ো খুদুকুর উম্মত খুদুকুর অন্দুর খুদুকুর অন্দুর অন্দুর কন্নম মিলাদুন নবী আগে ন দেখি জুলুসিয়ান হিন্দুদের জন্মাষ্টমী যারা বলে মিলাদুন নবী এটা এদিকে টিয়া কিল্লা হরজ দ্বারা বুঝি দেড়ে লাইটিং ক্যান্ডেল এবং টিয়া কিল্লা হরজ দেখি মজুদ দিবেন এটি সব নয় তো না সব সিরাতে না ভুল হ্যাঁ মসজিদ কার রসিলে আমরা পেয়েছি মসজিদ মসজিদ পেয়েছি আমার নবী রসিলে নবী বের খুশি দেখে মুসলমানরা না নিকট দেখুন কথা লাই মসজিদকে যথাযথ সম্মান করতে হলে কি করবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মসজিদে ঢুকলেন সালাম দিয়ে মসজিদে ঢোকার পরে যখন মসজিদে কেউ থাকবে না তখন আপনাকে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মসজিদে ঢুকে সর্বপ্রথম আপনাকে নবীকে সালাম দিতে হবে কেন দিতে হবে এখানে ইয়া ইয়া শব্দ যেটা বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ রাখিয়া এটা হচ্ছে খরফেনাটা কিল্লাই অর্থন বিশ্বাস রাখা করিবতে মসজিদুল মদিনার নবী উপস্থিত আছে Allah itu apa yang dua orang lahir atau kali enak asli suni deh yo nanti begitu deh ya begitu deh yang suruh doang di Bismillah wassalatu wassalamu alaika ya Rasulullah Allahumma ftahli abwaaba rahmatik ayatwa khada hoye to rahmat dole sar hada na hoye dokumen sar hada hoye যদি এর বড় হয় ইক্কাতে উক্কাতে ইক্কে দিবে তো তুমি যদি ভাই সত্য লাগে তুইও মুসলমান আয়ো মুসলমান আচ্ছা আর দিকে অস্ত্র মুস্ত আছে না না কোন ভাই আছে আর কাছে এই শব্দ করে জিনিসটা বুঝিলে সমস্যা কি আর আমার দিতে আছে তো ভাই আপনি মুসলমান আমি মুসলমান আমাদের মধ্যে কোনো ভাষা আছে আপনি আমার খোদার কসম আমার ঘরে যদি কোনো ইহুদি কোনো হিন্দু আসে আমি তাকে মেহমান নওয়াজি করি কারণ আমার ঘরে যখন কেউ যাবে তাকে মেহমান নওয়াজি করে এটা আমার নবী সুন্নাত সুবহানাল্লাহ তাহলে আমরা নবী শিখিয়ে তুই আর খুশি মেরা দিলে কত সাহাবাই বন্ধুরে আমার প্রিয় নবী যখন আপনি মসজিদে ঢুকবেন আপনাকে মাথায় রাখতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হরফিনা ব্যবহার করা হয়েছে বলে মসজিদ থেকে আই নাই এতে তুই মনে করিবে দে আর নবী মসজিদ উপস্থিত আছে মসজিদ পা দিত নবীর সৎকার মসজিদ পেয়েছে আমরা মসজিদকে খুব ভালোবাসি মসজিদের জন্য আমরা দেওয়ানা কেন আমরা মসজিদে নামাজ পড়ি ঠিক কিনা কিন্তু মসজিদ আমাদেরকে যিনি উপহার দিয়েছেন যিনি আমাদেরকে কি দিয়েছেন মসজিদ দিয়েছেন তার জন্য পাগল হয়ে যাও তার জন্য পাগল না হয়ে মসজিদের জন্য পাগল হলে কোনো কাজে আসবে না মসজিদের জন্য পাগল হওয়া লাগে নবীর জন্য পাগল হয়ে যান কিরকম পাগল যেরকম পাগল সিদ্দিক আকবর ছিলেন যেরকম পাগল হযরত বেলাল আছেন বেলাল আছেন ইয়া রাসূলুল্লাহ আইতো হানাইকা মারুতে অনবী এখন আর কেবলা আতেন মন্দিসুদি
हाजियो आओ यहाँ शाही शाखा रोजा देखो हाजियो आओ यहाँ शाही शाखा रोजा देखो काबा तो देखी चुके हम काबे की काबा देखो साथिया মদিনা শরীফ নবীর কদম সবকিছু কোথায় নবীর কদমে কোথায় আর নবীর কদম क्या क्या আল্লাহ হইলে কুরআন শরীফের কোন মদত করে বল দেরে বাবা করতে হইলে না বুঝার ওয়ালা ওয়ান্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউ কাকা ব্যবহার করকে কাপকা ব্যবহার করছি অন্য কাপড় মজা মজা করলে তো বলতে দিন আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা যারা নিজের আত্মার উপর জুলুম করেছো অন্যায় করেছো অত্যাচার করেছো যাউকা তোমরা সবাই মদিনায় চলে যাও আর কি বলতি যে শান্তি মদিনায় পাবি আজ শান্তি মদিনায় পাবি জান্নাতের নাই উল্টা দাবি জান্নাতের নাই উল্টা দাবি মক্কামের সুবাসেতে মক্কামের সুবাসেতে বাড়াবে ইজ্জত আজো কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারা আজো কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারা আমাদের সবার মদিনায় যেতে মন চাচ্ছে কিনা তাহলে বলি কি মদিনা আমার জান মদিনা আমার প্রাণ রে মদিনাতে থাকে আমার জানের জান ও মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলে আমি যাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা থাকে আমার জানের জান মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমাদের একমাত্র ঠিকানা কোথায় মদিনা গুনাহগারের ঠিকানা কোথায় কেন কেন মদিনা শরীফ যে গিয়েছে জান্নাতের সাথে আমার ব্যক্তিগত একটা শিরিক নবীর জানাজো হ্যাঁ মদিনা শরীফ কেন জান্নাত নাই তাহলে তুমি হাদিস শরীফ তুমি বুখারী তুই কোরআন হাদিস আর নবী বলতেন মা বাইনা ওয়া বাইতিক ওয়া মিনবারি রওযাতাম মিন রিয়াজিল জান্নাহ ওরা কোরআন হাদিস রি বাংলা করি দোকা দেন তো দাঁড়া কেন গায় এটা তুই তো বলে ঠিক আছে এটা অনলাইন তো অনলাইন ও আসলে এটা হচ্ছে নবীর এটা হচ্ছে প্রেমের ব্যাপার ওয়াজ করণীটা 32 লাগে এটা অনেকেই ওয়াজ করণীটা বলতে দিতে পারবে না কবিরা গুণ বুঝি যে কবিরা গুণ বুঝি খোয় বেলা কি বুঝি দিই কেন ইয়া কি প্রেম নবীর প্রেম নবীর প্রেম আল্লাহ কোন নবীর প্রেমের কাছে কোন শরীয়ত নাই এখানে সব শেষ প্রেম শিক্ষা হচ্ছে আলাদা জিনিস এজন্য হযরত ওয়াজ করণী
32টা দলমান ফেলে দিয়েছে। কওমি বলেন, ওয়াহাবি বলেন, খারেজি, রাফেজি, শিয়া, মুতাযালা, সিটিং, পাটপার, গিরেখাড়া, এই যত গ্রুপ আছে হন গ্রুপে আজ এই পর্যন্ত ফতোয়া দিন না বাদে ওয়াজ করে কবিরে গুনাহ হচ্ছে। ওয়াজ করে আপনি দমদম মুবারক কেন আপনার তাজাদাতগুলো আপনি মাকতুল দিয়ে ফেলে দিয়েছেন? ওয়াজ করে বলতেছে আমার নবীর জবান মুবারকে দাঁত নাই, আমার দাঁত থেকে কি নবীর প্রেমে আমি আমার 32টি রমজান শহীদ করে দিলাম। এই নবীর প্রেমে যে যত কাঁপবে তার তত লাভ, যার যত মাপ তার তত লাভ। কার জন্য বাপের মধ্যে ব্যস্ত আছে, নবীর জন্য বাপ ছিল সিদ্দিক আকবরের। এই জন্য সিদ্দিক আকবর কি বলেছেন? তুঝে ইয়াদ করে করোনা, তুঝে দর পে সিজদা করনা, তুঝে ইয়াদ করে করোনা, তুঝে দর পে সিজদা করনা, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। যতটুকু বাপ তার ততটুকু লাভ। বন্ধু, আমার নবীর জন্য দেওয়ানা হয়েছে। এই জন্য আল্লাহ তাকে এমন একটা মুকাম দিয়েছেন যার নাম হচ্ছে আবু বকর। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে উপাধি পেয়েছেন সিদ্দিক। নবীরে ভালোবাসে দেয় আল্লাহ গদ্দে ওয়াল্লাযী যা বিসিদকে সুবহানাল্লাহ ওয়াসাদাকা বিহি। কোরআন শরীফের বাহারতুন বক্তের হুজুর কথা কয় কেন? কোরআন শরীফের ভিতর তুন্দলে দিদি বানবো এনাম তালে খাড়ে দে কোরআন শরীফের আয়াত ফেলাই দে খাড়ে ফেলাই দে রে। বন্ধুরে, সিদ্দিক আপনি মকাম কেন পেয়েছেন? বলে আমি তো চোখে কিছু দেখি না। সিন চোখে দেখি বলি করতে মাইশা করতে আর বাজাতে আব্বা না বাবা আর বাজাতে লকিয়া করতে আর হতুন গুজর গেলাম আর ওখানে খাড়া মাসুদ ডইলা ফরিদুল মস্তুরি ভাড়া বাড়ি দিল্লা সটপট করে আর বদ্দে দি গোড়া লাগবার সটপট করে ফুদর গেলাম। জিজ্ঞেস করলাম আব্বা জান আপনি এরকম কেন করতেছেন? বলে আমি ততক্ষণ শান্তি হব না যতক্ষণ আবার মুস্তাফার কদমে পৌঁছতে না পারবো। সিদ্দিক আকবর এর আনন্দ হম বুঝি না? সিদ্দিক আকবর আনন্দ হম বুঝি না? বেশি বুঝি। এজন্য তোমার নাম সিদ্দিক। আফজালুন নাস বাদা আম্বিয়া নাম্বার 1। দ্বিতীয় নম্বর যাক, আমার বিষয় এটা না, আমি যেটা বলতে চেয়েছিলাম এখানে চলে আসে। আর রউফ আর রহিম, রহিম কাকে বলা হয়? রহিম কয় দে জীবতুন নসালি বসই যেগুলি আল্লাহ নবীর একটা নাম গজি দে, দুইয়ের নাম একটা নাম রউফ আর একটা নাম রহিম। তো নবী তুন নসালি নবী কি হয়? বসই দে। আর সুন্নিয়র কোরআন শরীফ বুঝি আল্লাহ সাহেবের সমান নবীরে উসিলা বানাই সাই আর বুঝি বন্ধু তোরা কথা কইলে বলতে না বুঝুস। বন্ধুরে, আল্লাহ বলতেছে আমার নাম থেকে আমি আমার নবীকে দুইটা নাম দান করে দিয়েছি, একটা হচ্ছে রব আর একটা হচ্ছে রহিম। আল্লাহ কেন দান করে দিয়েছেন? বলে আইলাম দে আল্লাহ আর বন্ধু ইবার নাম হাবিবুল্লাহ। আর বন্ধুরা শুরু করিতে জন্য বন্ধু ইবার নয় না সোহা বন্ধুরা কইলে বন্ধু খদিব আল্লাহ ওয়াদা করছি দিনে কি ওয়াদা করছো দে খদওয়ালা সোফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আলাইকা আযীমা আমার কি ওয়াদা করছো? কদ ইয়াসিন
আর কি ওয়াদা করছু ইয়া মুসাম্মিলু আর কি ওয়াদা করছু ইয়া মুদাসসিরু আর কি ওয়াদা করছু লা উকসিমু বিহাযাল বালাদ সুবহানাল্লাহ আর কি ওয়াদা করছু ওয়াত্তি আর কি ওয়াদা করছু ওয়াল আসরি সুবহানাল্লাহ আর কি ওয়াদা করছু ইন্না আতাইনা কাল কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি কোন কাউসার নয় আমি আপনাকে কসরত দান করেছি কসরত নয় আমি আপনাকে আপনার কতগুলো প্রেমিক দান করেছি কি হইতো একটা পুষিতে দিলে বহুত যাব আচ্ছা দেখাইও আর রহিম এটা অক্ষর হবো সৌব এটা হবো আগর হবো এলে মহল্লায় ভরা এখন না 24 জন ঠিক থাকে 24 লয় সজ কইলে কত 30 ফলসারে কেন সারা আছে হ্যাঁ ফলসারে কেন চলে তো আছে বহুত জানি না বিশেষ ফলসারের রাস্তা 30 বছরের রাস্তা যে রাস্তা কুয়ের চাইতে খুবই দাঁড়ানো এবং চুলের চাইতে খুবই চিকন যে বান্দা শুধু সূরা ফাতিহা শরীফের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এতটুকু তেলাওয়াত করেছে আমি আল্লাহ তাকে ফুলসারাত জান্নাতি মেহমান দিয়ে ফেরেশতা দিয়ে কোন খবর ছাড়া সেই বান্দা অটোমেটিকলি জান্নাতে চলে যাবে আল্লাহ বলে তো আর দশত হদু করে গেল কোরআন শরীফ হয়তো আলাদা বড় দিন কোরআন শরীফে আছে কোরআন শরীফ তো ডান্ডিও হইতে গিরিশচন্দ্র সেন না কোরআন শরীফের নাম লিখে দিবে এই বেটা কি জন্ম আছে না আর দশদিলে গিরিশচন্দ্র বহু আছে না এটা নয় কোরআন শরীফ পড়তে হবে নবীর মহব্বত দিয়ে খলিলা মহব্বত ব্যাকুল তরজমা করছিলে নবী প্রশ্ন আছিল আল্লাহ নবীর ভক্ত ভাই নাউযুবিল্লাহ কমাজে দেখা দলাল ফাহাদা সবাই তরজমা করেছে হারজি এবং রাবজি গো ওয়াবি গো জামাত গো এশিয়া গো মুতাজালা গো সিদিক গো বাকপার গো ব্যাকুল তরজমা করছিলে নবী প্রশ্ন আছিল কোরআন ব্যাকরণ प्रश्न ताली इन्हें नबी क्या नहीं अल्लाह ने कहा नबी का माना क्या है नबी शब्द रत्तो की हर नबी शब्द रत्तो जीवे मंचुरे और विश्व विषय संबंधी मंचुरे हिदायत करे तो जिनी हिदायत ऊपर अटल दिनी की नबी प्रश्न है आया सीधी ऑनरारे वास करी करले ऑनरारे तो दिन ना और बोले ना আর দাও দেনন তো আমরা কিছু ওয়াজ করি বেলাই তবা ওয়াজ শুনি বেলাই যে কুদুর দাও দিও কে কুদুর তো ওয়াজ কিছু করব না করব না এলে ব্যাকুল কোরআন শরীফ এর হুদুর কোরআন শরীফ মাতাল্লাহ গোয়া আর হুদুর কোরআন শরীফ পড়েন আর আলা হযরত পড়েছেন কোরআন শরীফ আবার মওদু দিও আর মিস্টার মওদু দিও পড়েছেন পড়ার মধ্যে ব্যস্তম কোথায় আলা হযরত পড়েছেন আমার নবীর প্রেম নিয়ে কেন আলা হযরত আপনি নবীর প্রেম নিয়ে কেন কোরআনুল কারীম পড়েছেন বলে খাতাম নবুয়ত তো কোরআনের মতো নবীর বাটি কোরআনের বাটি জাতি গাতে চলো আর বাটি নবীর বাটি কি কোরআনের শব্দে আর নবী জানতে মক্কা শরীফ আসিল আর কোরআনের নাজিল দি সূরা নাজিল দি মক্কি নবী জানতে মক্কা তিরিজত করি মদিনা গিয়ে গই আল্লাহ আর নামো পরিবর্তন করে দি নবী তাজিমুল্লাহ আর নামো গিয়ে না ভাবি তুই কোরআন কিসি বেজে নবী নাজিল মালিক সিনিয়ে না আজ কোরআনের যিনি মালিক তাকে চিনতে পারো নাই কোরআন নিয়ে তো মনোনয়ন করো আল কোরআনের আলো গরে গরে কি জানাবি এটা তো জানাবি দি ফারা ওই জন্য ইয়া যতক্ষণ পর্যন্ত সিটিং মুনাফিকের মুখ দিয়ে নারায়ে রিসালাতের স্লোগান বের হবে না ততক্ষণ পর্যন্ত পাটিয়ালে বসে না হতো কিল্লে আরা হইলে না আরা পুতুল দিলে বাদ দিও এলে আরা শরীরকে মজবুত করা
আর দাম দিতে প্রস্তুত আছে ইনাম বেশি করে বন্ধুরা 30 বছরের রাস্তা আপনি পার হয়ে যাবেন কিভাবে পার হবেন আল্লাহ বলেন আর রহমান রহিম পর্যন্ত যখন তুমি তেলাওয়াত করেছো রব্বুল আলামিন তোমার জন্য ফুলসিরাতের রাস্তা একেবারে সহজ করে দেবে এখন আর কি মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে অক্ষর আছে 12টি হওয়া 12 আল্লাহ ইয়ারে মাসদান বিজিদ হওয়া মুহররম সা ইংরেজি হয়তো মুহররম সাফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিউল আউয়াল জামাদিউল সানি রজব শাবান রমাদান জিলহজ মাস জানুয়ারি এই নাম দেখো ইকতরদিক বন্ধুরে এই নামগুলো আমাদের মুখস্থ থাকা দরকার এনে ভক্ত যদি গুজার করে হোক তোমার পরামর্শ করো এটা নিয়ে এসে বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তুমি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এক নিয়ে এসে যাস আরবি দিন হোক তো মুখস্থ নাই বন্ধুরে বুঝাতে চাচ্ছিলাম মুহররম মাস আপনি কিভাবে মুহররম মাসের তাৎপর্য আছে কিনা সফর মাসের তাৎপর্য রবিউল আউয়াল মাসের রবিউল সানি মাসের তাৎপর্য আল্লাহ আমাদেরকে দয়া করে বন্ধু মাস দান করেছে 12টি যে বান্দা এই আর কি পর্যন্ত মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত তেলাওয়াত করেছে আল্লাহ তার আমলনামার মধ্যে 12 বছরের ইবাদতের 12 মাসের ইবাদতের সওয়াব দান করবে আল্লাহ তো রহমি দেব না কমিব না আল্লাহ বেতন হনা ইবেতন দিবার বান্দারা ধরে কিছু নাই দিলে হলে কিছু আছে না খালি আছে না আইয়ো এখন অক্ষর হচ্ছে মোট 4600 মোট কবুই 42 তোলি কি 42 এখন আইয়ুন ইয়া কানা আবুদু এরে অক্ষর আছে দেখো আষ্টুয়া হরা কওয়া আষ্টুল্লাহ 42 যোগ করলে কত 50 এর ভিতর বড় নিয়ামত 50 জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার 50 বছর সমান হাসরের একদিন দুনিয়ার 50 বছর হাসরের একদিন বলে তুমি হাসরের ময়দানে যদি শান্তি চাও তাহলে তুমি ইয়াকা না'বুদু পর্যন্ত তেলাওয়াত করো 50 বছরের রাস্তা 50 বছরের দিন কি তোমার এক দিনের মতো লাগবে বলে 50 এখন আইয়ুন ওয়া ইয়াকা নাস্তাঈন এর অক্ষর আছে দেখো 11 হওয়া 11 যোগ করলে কত হয় 61টি রব্বুল আলামিন বলতেছে যে বান্দা আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য জান্নাতি নহর রাখবে কাল কিয়ামতের ময়দানে 61টি সুবহানাল্লাহ ওহ 61টি কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ স্পেশাল কিছু টাইমের ব্যবস্থা রাখবেন যারা নবী প্রেমিক তারা পান করতে পারবে এই জন্য হাসরের ময়দানে স্পেশাল কয়টি 61টি রাখবে যে বান্দা এই 61টি অক্ষর তেলাওয়াত করবে তার যেটা থেকে ইচ্ছা হাসরের ময়দানে ওইটা থেকে সেই হাউজে কাউসারের পানি পান করতে পারবে আর কি হতে শুধু আজ সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহা এখন আইয়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ এটা অক্ষর আছে দেখো 1900 এটা অক্ষর আছে দেখো 1900 আগর হবো 61 যোগ করলে 80 এটা হয়েছে বললে এখানে 80 বুঝা
এলা দেশত বহুত নামাজ দিলে না হবে ঠিক আছে কি দেয় ধর্ম অপব্যাখ্যার কারণে আজ এগালত কি দি নবীর দুশমনের জিল্লতি এভাবে হয় জিল্লতি এভাবে বন্ধুরা এখান থেকে একটা মাসলা সাবিত হচ্ছে যে ব্যক্তি মদ পান করবে নেশা করবে তার জন্য শাস্তি হচ্ছে 80 দররা কত দররা 80 দররা যদি শাস্তি তোমার হয় তৈরি করা নেশা জাতীয় জিনিস যেটা করলে দিমাগ নষ্ট হয়ে যায় ডিজে যখন বাজে আমাদের ছেলেরা পাগল হয়ে যায় মক্কাতে গড় 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 কি বললে এনা মানে করবা হুদান কা করার হজুর মজুদান নলয়া মজুদান এল্লা বা মদদি জো বো ফটো দা ফরমান আস্তা ওটা মদদি ইবারা করিও তো কি বলবো দে হ্যাঁ বন্ধুরা হচ্ছে শরীর বিধান হচ্ছে এটা ইসলামিক কান্ট্রি নয় না হয় এই মসজিদের যিনি ইমাম এই মসজিদের যিনি খতিব এই মসজিদের যিনি দায়িত্ব আছেন ইবা এলাকা বড় শাসন কিন্তু মদদিরে বান্দিরে কোথায় আর ইন্ডিয়া এটা ইংরেজি দিতু এভাবে क्या तूने दिया सकता क्या नबी सुन्नत के अपनी भूले गए अल्लाह रसूल कानून के भूले गए चंगिदाय আপনার জন্য শাস্তি ঠিক কি না আমি কাউকে উদ্দেশ্য করে নাই সেই যে হোক আমার বাবা হলেও স্যার নাই আসেন এখন আসেন শুধু বহুত কথা বলতে বহুত কথা হবি এটা দেখা যায় কিন্তু লাইট এগারো হবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে অক্ষর আছে 46 টি হওয়া 46 আবার কত 46 চল রहा 80 যোগ করলে 126 তো এই তার কান্দি শিখিল সূরা ফাতিহা মুরাক্কার আছে হওয়া 126 সূরা ফাতিহা শরীফ কি আছে অক্ষর আছে আয়াত আছে হওয়া 7 আয়াত আছে হওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সূরাগুলো ফাতিহা শরীফ পুরো সূরা তেলাওয়াত করবে আম্বিয়া ইকরামের আমলের মতো একজন নবীর আমলে যতটুকু সওয়াব আল্লাহ দান করেছেন যেমন মুসা আলাইহিস সালাম যেমন ইউনূস আলাইহিস সালাম যেমন ঈসা আলাইহিস সালাম একজন নবীকে আল্লাহ তার আমলের মধ্যে যত সওয়াব দিয়েছেন সূরা ফাতিহা শরীফ কোন বান্দা যদি মুহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যদি তেলাওয়াত করে রব্বি করিম তার আমলের মধ্যে আম্বিয়া ইকরামের সওয়াব দান করবে या सूरा फातिहा शरीफ पढ़ेगा एवले सूरा फातिहा शरीफ শেষ আমল ওয়াজ দিবেন দেখেন আমল তো শুনি হলো আমল ওয়াজ করে কেমন লাগে বললাম দেখ বিসমিল্লাহ বাতু ওদের নাস আসি পর্যন্ত এটা তো জিজ্ঞেস তো করে তো শোনা ইনশাআল্লাহ আল্লাহর মসজিদ বগি তো চলবে আল্লাহ রহমানা বলতে কে রহমানা বন্ধু সূরা ফাতিহা শরীফ ইমানদারের জন্য বড় নিয়ামত মুমিনের জন্য বড় নিয়ামত মুনাফিক আল্লাহ কিয়ামত যা আরে বহুত কথা আছে যা আমি এদিকে যাচ্ছি না আমার বিষয় ছিল মিলাদুন নবীর গুরুত্ব এখান থেকে শুধু 10 মিনিট কথা বলে আমার কথা আমি ইতি টানবো বন্ধুরে মিলাদুন নবী সেটা আমার একটা ইবাদত যদি আপনি লাইলাতুল কদর বলেন লাইলাতুল কদরি খায়রুম খায়রুম পর্যন্ত থাকো কি বলেন খায়র আল্লাহ দে তিন জায়গার মধ্যে আই খায় শব্দ ব্যবহার করছি কোরআন শরীফের তিনটা জায়গা একটা নন্দী ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওই একটা জলসা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা আরেকটা কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা
যদি লাইলাতুল কদরি খায় তিন বাইরা আল্লাহ গদে করন চলিব খায় ব্যবহার করছি হব তিন এখন আছে আমরা সবাই জানি কদরের রাত অত্যন্ত মহিমান্বিত রাত এই রাতকে সবাই মানে কওমেরও মানে বিরোধী দলীয় মানে কিন্তু কদর কার ওসিলায় পেয়েছি কে মানে ঠিক কিনা বন্ধুরে বোঝাতে যাচ্ছি আদম ইসলামের যুগে কদর ছিল না মূসা ইসলামের যুগে কদর ছিল না সবে বরাত ছিল না কেমন ছিল কোন নবীকে আল্লাহ তাবারক পাঁচটা রাত দান করে নাই শুধুমাত্র আমার প্রিয় নবীকে আল্লাহ দান করেছেন কি জন্য আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য যখন কান্না করতেছে আল্লাহ বলে হাবিবুল্লাহ অনেক হিন্দুন অনুরুম্মত রেখেন বৎসরাই দিদি যে ব্যক্তির ভিতরে উগ্রায় যদি ইবাদত করে 1000 মাসের সওয়াব পাবে না গো ইবাদত করিবে 1 লাখ সওয়াব দিতে পারে 1000 করে তো আল্লাহ দেখিয়া কই তুই আর হাবিবুল্লাহ বন্ধুরে তোমায় খুশি করব না নিয়া রাখাস খোদা কি अज़मत क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আমাদের বলনা নাই মাপতে পারো না কেন নবী বললা আরে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का फतह नाम हमारा है ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহু মাইয়াতুন শুদ্ধ করে না ফুরাত এখন আইও ইয়া ফাতওয়া আর মরে গেলেন ভাই নবী গো মরে গিয়ে গই সুতরাং ইবাদতুর হলো ক্ষমতা নাই তাহলে ইন্নাকা মাইয়াতু আর মরে গেলেন ভাই ওয়া ইন্নাহুম ইদা ইগোগি গই ইয়া বুঝাইতাম সাথী নবী বা মরানা জিয়াতা তার গো কথা বন্য বেচম আর গো প্রমাণ পাতি সিদ্দিক আকবর বাকি রাখিছ ফারুক আজম রাখি রাখিছ খলিফা খোলাফায়ে রাশিদুন রাখি রাখিছ আর নবী জলিলুল কদর সাহেব হযরত ইসলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি রাখছে আমার নবী হায়াতুন নবী সুবহানাল্লাহ নবী কি হায়াতুন নবী হ্যাঁ বুঝলাম হায়াতুন নবী যাতে 27 সফর 27 সফর আর জীবনে সক্ষম রাসূল হই অসম্ভব বন্ধু হাতি বেটি নেই ওড়ো কুরদোনা না সালবে না কুরদোনা এটা দুরবে বেটা কাও কুরবে বেয়া এটা বগুলো কি সময় হই বাড়ি দেশি গুরু ই বেবে না ওষুধ তো তার কাছে বলবে কিস্টা বেবে না না আসলে শুনি বেবে এটা দেখে কুরদ বলে তো জানা দেব না জানা দিলে ধন্য দেব তুই না নাম দেব তো পাপা সাকো
আয়াতে সালাম লিখে আমার নবীকে গোসল করানো হলো, আমার নবীকে পান করানো হলো। পান করার পরে আমার নবী একটু সুস্থতা সুস্থতা অনুভব করতেছে। এ সময় বন্ধু দেখা যাচ্ছে আমার নবী 11 রবিউল আউয়াল 11 রবিউল আউয়াল রাতে কার সাথে? মা আয়েশার সাথে কথা বলতেছে। আয়েশাকে বলে দিচ্ছে, আয়েশা আমি আর থাকবো না, আমি চলে যাব। কোথায় যাবেন ইয়া রাসূলুল্লাহ? বলে দুনিয়াবি আমি পর্দা করব। আর বইয়ের মাত্র মানুষ যে সময় স্বামী সংসার শুরু করে এই সময় তো রসুল আর এই জীবন কই আয় সে কেন করে দেখো আয় কেন করে জীবন খাড়াইও আয়সা করে যায় আয়সা করে কেন দেখতো যাইলে মরে দিলে তো মানুষ বাস্তবে হয়ে গই খবরস্থান নিয়ে গই বিভিন্ন জায়গায় নিয়ে গই আয়সা রে আয় কোনো বিজ্ঞান দিও আয়সা তোর খুদা শুরু দেখতো শুরু শুরু কম আয়সা আমি কে আয়সা আমি কোথাও যাব না যখন তোর অন্তর আমার জন্য জ্বলে উঠবে আমাকে দেখতে মন চাইবে তুমি আমার রওজায় তার গিয়ে চোখ বন্ধ করবে বহুদা কি কসম আমি নবী সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমি নবী আপনাকে দেখা দিয়ে দেব। হারা বলতে পারে আয়সা কতদিন স্বামীর সঙ্গে সার সুবহানাল্লাহ হায় 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 যাক নবী অন্তকালের সময় মা ফাতেমা আশি দাদা খুলে দিই দেখ দুঃখ মানুষ ভিতরে ঢুকি আব্বা ব্যবহার করে ফসা ঠিক আছে যারা হইল না তৈরি বুঝা করতে আজরাইল মিকাইল ইসরাফিল এই যতবার কাজে বেকুন নবী শুনো বেকিন নবী বেকুন বড় আইয়ুব বন্ধুরে নবী আচ্ছা খবর আজরাইলের কথা বললাম বাবা এই বেকে হাড়ি হাড়ি রাখো সময় এনে দেরি গেবি আর তোর তো জোর আল্লাহ রাসূলুল্লাহ যাই হোক শিলার মধ্যে কি আছে এনে শিলার মধ্যে কে ধরে কি লেখি আচ্ছা লেখি আতি কবু নবী ভুগলি গুজরি খাদি উঠছি ও আজরাইল তো রাসূলুল্লাহ ও কিয়ামত দিকে গুনাহ খুদুর পাক তুলে দিতে পারলাম পুরো পীরের লেবার কেল্লা বরকা আর উম্মতরে তো ইল্লা বরাত ইয়া সহ্য করি না পারিবো আর উম্মতরে ইয়া সহ্য করি না পারিবো আল্লাহ আকবার বলিও না পারিবি যা নবু আয় দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিবরে তুই যত আল্লাহ বেরেকার সান্তনা দেও জিবরে রাশি রাসূল অত নাকি নরম ভিতর তো আর উম্মতর জিম্মেদারি তাহলে না চিন্তা করার ভিতরে তো এভাবে তো আপনারা লিখে জীবন আল্লাহ কি আসলে হন নবী কইয়ে দেব নবী উম্মতকে বাড়া করতে হবে আর এই উম্মতে নবীর অনুরূপে লেখা নাই আরে বাক্কা বন্ধুরে আর প্রিয় নবী রহমাতুল্লাহ আলাইহি নবী সাহাবায়ে کرام বিয়াকুল খুদিন বিয়াকুল তুলবিয়াল বিয়াকুল তুলবিয়াল ফরদি আর নবীর নিঃশ্বাস বাইরে না হয় কিছুক্ষণ হলে আর নবীর নিঃশ্বাস হয়ে বন্ধ করে কি কোন নবী জান কবজা করার সময় আজরাইল রূহ নিয়ে যায় না কোন নবীর রূহ লইয়া যায় যারা বদ্ধ রূহ লই তারা বিয়াকুল সিটি কোরআন হাদিস না বুঝে আর নবী বলতে হযরতুল কবরের শরীরের ভিতর বর্ণনা করতে আর নবী বলেন কিছুক্ষণ নিয়ে শুনে বন্ধ করে পারি এলে বহুত মুড়ি নজা আদা 8 ঘন্টা 10 ঘন্টা এনে ডুমার খা করতে না আজকে কি বুঝুস বন্ধু তুই না বুঝুস নবীর ক্ষমতা এটা নবী স্পেশাল ক্ষমতা আর নবী বন্ধ করে কি সিদ্দিক আকবর হলে ফারুক আজম তরওয়াল লয়ে ঘুরে জিনে করবে দি নবী ইন্তেকাল জিনের পুরো করে দিই क्या সিদ্দিক আকবর হতে ফারুক আজম হতে আইন বিচারা কিছু নবুজি নসিনি আর কিছু বুঝেছ সোমবার কি গুই মঙ্গলবার কি গুই বুধবার দিন হযরতে হার ওমর ফারুক মাথা ঠান্ডাই হযরতে
আবু বকর হাজা শিবদা অবদা অনে জানাজার নামাজ অনে খলিফাত রাসূলুল্লাহ অনে আর রাসূল জানাজার নামাজ সান ফরাইলাম সিদ্দিক আকবর খতাইর রুনুল ওয়ারে দুইজনের পানি সাইদে তওবুল কাদের ওগো তুই কি করে দে আয় দুনিয়া তোবে করছি কি নবীর জানাজার নামাজের দোয়া তো আয় সিদ্দিক আকবর শিখি তো পারি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি জানাজার নামাজ পড়িতাম যাই না হয় তোমার ওয়াক্তিয়াত আরবাতু বিরাতি সালাতিল জানাজাতি ফরজুল কাবায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াদ-দুআউ লিহাযাল ইকতিদাইতু বিহাযাল ওয়াতো হযরত জানাজা পড়ার সময় কম করে ওদের লিহাযাল মাইয়াত লিহাযাল ও আই সিদ্দিক আকবর সাখাওয়াত সুগতে বহুদা কি কসম আর দৃষ্টিভঙ্গি আমি আমার চোখ দিয়ে দেখতেছি আমার নবী জিন্দা তাকবীর আরে রিসালাত আরে গৌসিয়া আজিমুশ শানি দে মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাহ চলে বাবা আয়ো সিদ্দিক আকবর বলতেন এই ফারুক আযম আই জানাজা দেখতাম না ওই क्या ওদের জানাজা পড়ে নবী জুমদি আই সিদ্দিক সঙ্গে দেখতি আর নবী রাজে আতা সিদ্দিকের তো দেখা না কে বুঝবে দেখা কথা বলে একদিন জিবরাইল হদে সিদ্দিক জিবরাইল বড় একটা সহজ হয় আর সিদ্দিকে বল সুকাটি দুনিয়া পড়া আর সহজ পড়া বেকে সাই করে হদে সিদ্দিক তুই আর সিদ্দিক আগা তুই জিবরাইল হদে আর জিবরাইল ভাষা করতো সিদ্দিক কেন জিবরাইল বড় সহজ হয় আর সিদ্দিকে পড়বা দেখে তো সুকাটি বড় দুনিয়া মিনিটে তো সাই और तू जिबराइल ने ऐसा में देखतो সুবহানাল্লাহ এক মিনিট তো ছোট দুনিয়া দিকে সাই করে বেরতে রে কিন্তু যদি সিদ্দিক দল নবীর গোলামি করে জিরাই সিদ্দিক দিলে বাকানি নবী বে তোমাদের কত মাফি বেলা আর তা আল্লাহ আছে না আসলে তার কথা হয় না জীবিত আল্লাহ কে বেরবি বেগে কথা বলে মারে বাবা আয় বাবা আমি বুঝাতে যাচ্ছিলাম সিদ্দিক আকবর বলে আমি বাড়াইতে আরে নাও আজও তারপরে কি হয় ফারুক আযমের বলতে বন্ধু তুই করে দাও ফারুক আযম বলতে আয় বিদ্দাল্লাহ ওমর বিন খাত্তাব হযরত উসমান গনির খান খোদাই রবজুম মওলায়ে কায়নাত রাজাত হই মওলা আশার বদর হই তোরা তিনজন সিনিয়র মুরব্বি তোরা বরেন না বড় নাই কেন ভাইও হযরত জানাজা সিস্টেম হইলো হযরত জানাজা সিস্টেম নবী যে আল মতর নবী ইন বুঝিতাম সাথী বন্ধু হইল আল্লাহ একটা সিস্টেম পড়াই তোরা যারা বন্ধু মেনর তোরা ভালো গাছো সবাই ক্রামসো তোরা বেগুনে আর নবী লাশ মুবারক সরডুদি আর নবী কবির সরডুদি আর নবী সরডুদি তোরা গুরি গুরি আর বের নবীর লই দরুদ শরীফ পড়ো এই সিস্টেম করে দিয়েছে না সিস্টেম এর পরদি যুবক এর পরদি ছোট মাসুম মাসারা এর পরদি মহিলারা তারা কি করেন নবীর সাহাবী মহিলা হুজুর নসিব এখন শেষ বেজি এখন নবীরে রওজায়ে আত্তাকারত নামে দি কুসুম বিন আব্বাস ইমামে আলী মক্কা মাওলায়ে কায়নাত ইমামে হাসান ইমামে হোসেন আন নবীরে রওজায়ে আত্তাকারত লেখি হযরত কুসুম বিন আব্বাস ইমাম নবীর চাচা ভাই ওনার কারণে বহুত বুড়া আছিল দুইতে সম্পদ পাতে আইতে পুতপাতে এত নবীরে রওজা আত্তাকারত নামে সিদ্দিক আকবর কদম বেড়াই সিদ্দিক আই তো নবীর দ্বিতীয়বারের মতো আসবে নবীকুম নবী দেখার আমার সুযোগ হবে না সিদ্দিক আমাকে একবার সুযোগ দাও আমি নবীর রওজায়ে আত্তাকারে নামবো কামলিওয়ালা নবীর চেহারা মোবারক আমি শেষবারের মতো দেখবো আমাকে দেখবার একবার সুযোগ দাও হযরত কুসুম বিন আব্বাস আমার নবীর দস্ত ভাই তার আহাজারে তার কান্নাকাটিতে সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না তাকে আমার নবীর রওজায়ে আত্তাকারে নামাই দিলেন নামাই দেওয়ার পরে
করেন দেখা যাচ্ছে আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়তেছে নবীর ঠোঁট মোবারক ربي هب لي أمتي سلسلة سبحان إسرائيل أنا بيقول ترى أنا بتجيبه أنا بوجود إذا দেখেন দেন নবী আসতে করে জামান মুবারক বন্ধ করে সুবহানাল্লাহ নবী যাত্রা পড়া আর নবী কবরত হাসর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিয়ামত দুটি করে দিল আর নবী যাত্রা পড়া আর মুসা ইসলাম যদি আর নবী যাত্রা দেখি রে মুসা ইসলাম কবর মধ্যে নামাজ পড়ে সুবহানাল্লাহ মুসা ইসলাম ওই মুসা আছেন কলিমুল্লাহ আছেন সেটা আমার নবীর সত্তায় সুবহানাল্লাহ ইতরা ব্যাকুলে আদমতুল ঈসা ইসলাম পর্যন্ত নবী ব্যাকুলে ছিলেন আর নবীর পাবলিসিটি করে গেলেন নবীর পাবলিসিটি করছিলেন ব্যাকুল নূরুল্লাহ নূরি নবী ঈদের কমতা কদ্দুর ইয়ানারা আর নবীর রশদি না এনে দূর হতে দো खुदा की अज़मत क्या है खुदा की अज़मत क्या है मोहम्मद रे मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है मोहम्मद का Jadi ini kabar ruas an Nabi Rasul para ruas ये शब्द नबू an Nabi माशा सिद्दीक़ अल्लाह खातम हरवत नारे बारकत अल्लाह नारे हज़रत इमाम हुसैन वक़्ते आयत तबरोय an Nabi Rasul तकाल दिता an Nabi बर्दा बेकी तुरी तू आय an Nabi सलाम दिता an Nabi Rasul बुजुर्ग तुरा अल्लाह मुसाफा करते कि मोराड तुरा लोग आता होने लगे आर Nabi जीवे मदीना शरीफ से नहीं आता Allah ya Rabbi gurure zaman amal gurure apa bola jadi apa lah ya kalau kita betul mau so to sudah gila ara gurure ekal wala deh ara gurure sama sokto nama sokto kalau sana gurure hujung to Allah ya Rabbi gurure to amin দ্বিতীয় নম্বর তারা তারা সত্য আর বাবা বর্ষা করা হইল না বাবা বরখাত করা হইল না বাবা বড় আনন্দ করে দিবেন না বাবা বড় কদম ধরে লাগবে বাবা বড় কদম চুমু দিলি পুরো দুনিয়ায় তোর কদম চুমু নাম্বার 2 নাম্বার 3 আর কান্দি আর নিজে হক প্রদর্শন করবেন অন্য 11 দিকে হলে বস্ত্র দিবেন অন্য 11 দিকে হলে বস্ত্র দিবেন না দিবেন 3 नंबर 4 नंबर हतोली जान जब आप मैं गुलाम मुस्तफा हूं और बोले खुदा दी बेरियो नबी नाम मसजद सुबहान अल्लाह 7 नंबर हतोली যেসব মুনাফিক হলে সাহাবায়ে কেরাম বিশেষ করে হযরত সিদ্দিক আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে এইসব মুনাফিক হলো না আল্লাহর হলো সম্পর্ক নাই 7 নম্বর হতলি আর বাদাবে সব দুঃখ একটা প্রশ্ন করছে রে ভাই আই বিদ্যুৎ দিবে কেন জানে কেন দেবে বহুত malah deh, tapi pada terbuka, hati itu di sini kan pada kira mati, itu di dia, sini kan pada kira awalad Rasul tamat pada lagi, awalad Rasul tamat pada lagi, awalad Rasul tu orang tidak begitu. Allah Rabbi kore asyiari orang nabi, बहुत कष्ट करी, मोहब्बत करी हमारे दावा बोले बहुत Allah berfirman di Jawa Timur, ki besi mohabbat kore lagi, ehwat Allah, आरो भगवान भक्त खिले वाले यहाँ पे मेरी ना हम भगवान भक्त जुद्धता ये रहने वाला है ये एलम कलाम ये वास करे फिर मत जुद्धता तो नहीं ये नोटे शुद्ध जिया पर जुबक पाया और बाला भाषा आने हम तल्लाई आज ये है ना भगवान भक्त बेले बड़ी है भगवान भक्त वास करे बेले सस्ता कच्ची नवाज़न अल्लाह जा अल्लाह सुनो ये बुल टूटे अभी